যারা মনে করেন যে আমাদের দেশের উৎপাদিত আঙ্গুর টক, তাদের সাথে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতেছি যে তারা আমাদের বাগানে আসুক, আসার পর আমাদের এই ফলগুলো তারা নিজের হাতে ছিঁড়ে খাক। যদি তাদের আঙ্গুর টক মনে হয়, তাদের সারা দিনের যে পারিশ্রমিক, গাড়ি ভাড়া সহ তাদেরকে আমরা দিয়ে দিব। আর যদি মিষ্টি মনে হয় যে না আমরা ফল খাইলাম মিষ্টি, বাসা বাড়িতে দু একটা করে গাছ লাগাক, এরকম থোকায় থোকায় আঙ্গুর ধরবে, আমাদের বাড়ির উৎপাদিত আঙ্গুর আমরা নিজেরা খাবো। কৃষিকাজে আমরা যুক্ত ছিলাম, তবে আমরা ওই ধান, গম, পাট এই ধরনের চাষাবাদ করতাম। এখন ওই জমিগুলোতে আমরা দেখলাম যে ধান, গম, পাট এগুলো চাষাবাদ করে আসলে মানে খুব বেশি আহামরি লাভবান হওয়া সম্ভব না। আর যেহেতু আঙ্গুরটা উচ্চ মূল্যের একটা ফসল, এখন বর্তমানে বাজার মূল্য পড়ে 400 থেকে 450 টাকা কেজি। আমার নিয়তি ছিল যে এইসব বাপদাদার পৈতৃক সম্পত্তি যেগুলো পরিত্যক্ত আছে, এইসবে উচ্চ মূল্যের কি ফসল করা যায়, সেই ধরনের চাষাবাদে আমি যুক্ত হয়েছি। তার মধ্যে এই আঙ্গুরটা এবং হলো বেদেনা, এই দুইটা জিনিস নিয়ে আমি কাজ করতেছি। তাতে বেদেনাটা এখনো কাজ চলমান চলতেছে এবং আঙ্গুরটা আমরা অলরেডি বাণিজ্যিকভাবে 2 বিঘার মতো বাগান করে ফেলছি। আমাদের এখানে মোট জাত আছে 30টার মধ্যে কিছু কিছু জাতে কিছু কিছু সমস্যা আছে। সেটা হলো আঙ্গুর ফলটা মিষ্টি কিন্তু ফলনটা কম। আমাদের এখানে প্রায় 3টা জাত বের হয়েছে, যেটা হলো এটা দেখতেছেন বাইকুনুর, একটা আছে হলো ডিকসন, একটা আছে ভ্যালিজ। এই 3টা জাত খুবই ভালো ফলন। তবে আমি যদি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো, তারা প্রথম যদি শুরু করতে চায় তাহলে এই যে লাল যে বাইকুনুরটা আছে এটা দিয়ে তাদেরকে পরামর্শ দেবো, তারা শুরু করতে পারে, কারণ এটা রোগ বালাই তুলনামূলক কম এবং ফলনটা খুবই বেশি। এই জাতগুলো আমরা সংগ্রহ করছি বাইরের দেশ থেকে বিভিন্ন লোকের মাধ্যমে। তবে কিছু জাত আমরা সংগ্রহ করছি আমাদের দেশেরও কিছু ভাই আছে যারা বাইরের দেশ থেকে নিয়ে আসছে, তাদের মাধ্যমে। এইভাবে 2 ভাবে সংগ্রহ করা। তবে প্রত্যেকটা জাত বাহির থেকে সংগ্রহ করা, সে আমার মাধ্যমে হোক বা অন্য কেউ নিয়ে আসুক। আমি এই বাইকুনুরটাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছি বেশি, এই কারণে যে এটা 1 বছরে একটা গাছে 10 থেকে 15 কেজি ফল আসে এবং ফলটা খুব অল্প দিনে পাকে এবং এর রোগ বালাইটা তুলনামূলক কম এবং একটা রোগ প্রতিরোধ মানে সহনশীল। সেটা আবহাওয়ার উপরে, তারপরে বৃষ্টিপাত, এগুলোর থেকে কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাশীল বেশি। আর অন্য জাতগুলো আছে যে একটু লেটে পাকে, যেরকম কিছু কিছু আঙ্গুর আছে আপনার 4 মাসে পাকে। সেক্ষেত্রে আমাদের দেশের আবহাওয়ার কারণে একটু সমস্যা হয়। আর এটা যেহেতু 85 থেকে 90 দিনে পাকে, সেক্ষেত্রে এই জাতটা সবচেয়ে ভালো এবং এটা মানে 2 বার ফলন দিতে সক্ষম। অন্য জাত যেরকম 1 বার ফলন দেয়, এটা মোটামুটি 2 বার ফলন দেয়। অফ সিজনেও কিছু ফল আসে। আমার জমির পরিমাণ আমরা মোট 2 বিঘা জায়গাতে আঙ্গুর বাগান করছি। কিছু আঙ্গুর বাগান আছে একটু 1 বছর 1.5 বছরের পুরাতন, কিছু আছে 1 বছরের, কিছু আছে নতুন। আর জমি প্রস্তুতটা এমনি সাধারণভাবে যে জমি প্রস্তুতের নিয়মটা, যে জমি চাষাবাদ মানে চাষ করতে হয়, 2টা চাষ দিল, তারপর অথবা জমির মধ্যে হয়তো আপনার চুনটা দিল, যেটা আমরা পাথর চুন বলি, চুনটা দিয়ে জমিটা শোধন করে নিল, তারপরে 7 ফিট দূরে বেড এবং 6 ফিট পর গাছ। আর মাদা তৈরি করার কোনো দরকার নাই, যেটা আপনার ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট বলি। ওই যেখানে চারাটা রোপণ করবে কেঁচো কম্পোস্ট দিবে, দেওয়ার পরে ওখানে ট্রাইকোডার্মা গ্রুপের ছত্রাকনাশক দিবে, যেটা মাটি শোধনের জন্য ব্যবহার হয়, সেটা ব্যাকটেরিয়া নাশক। ওইটা দেওয়ার পরে শুধু গাছটা রোপণ করে পানি দিয়ে দিবে। যদি পরিমাণটা বেশি হয় জমির, তাহলে তারা ঢালা সেচ দিয়ে দিতে পারে। এইটুকু রোপণ পদ্ধতি। তারপরে মাচা তৈরি করে দিতে হবে, যেটা মানে একটু বাড়তি, সেটা মাচা তৈরি করতে। একটা আঙ্গুর বাগান করতে কি পরিমাণে খরচা আসবে, ধরেন আমি খুচরা বাজারেই বলি, তাহলে বিঘাতে যদি 33 শতকের বিঘাতে 200 পিস চারা লাগে, তাহলে ধরেন আপনার 70 থেকে 80 হাজার টাকা চারা, আর আপনার আসবে হলো আপনার মাচা করতে প্রায় 40 থেকে 50 হাজার টাকা লাগতে পারে। আর মোটামুটি এর যে একটা ওষুধ বা কীটনাশক খরচা বা সার খরচা, এগুলো খুবই কম। 33 শতকের জায়গাতে প্রায় 20 থেকে 25 হাজার টাকা হলে 1 বছরে আপনার মানে ঘাস নিড়ানি বলেন বা আপনার ওষুধ কীটনাশক বলেন, খাবার বলেন, সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। শুধু প্রথম অবস্থাতে মাচা তৈরি এবং চারাটা এটা একটু বেশি কস্টিং, এবং পরবর্তী বছরে 20 থেকে 25 হাজার টাকা হলে উনি একটা বছরে যে খরচাটা হয় সেটা সে মনে করেন যে করতে পারবে। কামলা খরচা, ঘাস নিড়ানি, ওষুধ, এবং এই গাছটা কিন্তু 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। মানে 30 বছর পর্যন্ত এই গাছগুলোতে আমাদের ফল দিবে, পরবর্তীতে আর গাছ লাগানোর কোনো দরকার নাই। আমরা প্রথম বছরেই গড়ে প্রায় গাছে 10 থেকে 12 কেজি ফলন আছে। মানে কিছু গাছে 15 কেজি আছে, কত গাছে 8 কেজি আছে, কত গাছে 5 কেজি আছে। তো গড়ে আমাদের প্রায় 10 কেজি ফল আছে, যেটা বাজার মূল্য এখন প্রায় আমরা যদি পাইকারি রেটেও বিক্রি করি 300 টাকা কেজি আমরা বিক্রি করতে পারি। 300 টাকা কেজি বিক্রি করলে যদি 10 কেজি করে ফল হয়, গাছ প্রতি 3000 টাকা। এবং যদি আমাদের গাছ থাকে হলো আপনার 200 পিস বিঘাতে, তাহলে প্রায় আপনার গাছ প্রতি 3000 টাকা হলে মোটামুটি আপনার এমন আসে দাঁড়াবে প্রায় 6 লাখ টাকা। প্রথম বছর আমরা যে চারাগুলো সংগ্রহ করি বাইরের দেশ থেকে, সেটা হলো পরিমাণে খুব কম, 2 পিস 1 পিস করে মাতৃগাছ সংগ্রহ করি। ওইখান থেকে যখন দেখি যে জাতগুলাতে ফলনটা বেশি, সেই জাতগুলো আমরা মাতৃবাগানে রোপণ করি। রোপণ করার পরে কিন্তু দেখেন প্রথম বছর, এই বছরে আমাদের প্রত্যেকটা গাছে 8 থেকে 10 কেজি 15 কেজি পর্যন্ত ফল আছে। সেই জাতগুলার থেকে আমরা ধরেন যদি এখন বাজার মূল্য হিসাব করি বা বিক্রি করি, আমরা যদিও বা একটু প্রচারের উপলক্ষে এবং উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা ফলগুলা খাওয়াইতেছি, তবে আমরা কিছু ফল হারভেস্ট করছি, মানুষকে দিতেছি। তারা মোটামুটি এখন 280 থেকে 300
300 টাকা কেজি আমাদেরকে পাইকারি দিতেছে এবং খুচরা বাজারে তারা 450 টাকা কেজি বিক্রি করতেছে। তাহলে আমরা যদি ফলগুলো বিক্রি করি দ্বিতীয় বছরে, ইনশাআল্লাহ এখান থেকে আমরা কিন্তু মোটামুটি বিঘা প্রতি 4 থেকে 5 লাখ 6 লাখ টাকা আমরা লাভবান হতে পারবো এবং পরবর্তী বছরে কিন্তু এই ফল আরো বাড়তে থাকবে, মানে 30 থেকে 40 কেজি ফল ধরে একটা গাছে। আঙ্গুর গাছে আসলে তেমন একটা রোগ বালাই হয় না। যারা সাধারণ কৃষক অথবা লতা জাতীয় সবজি চাষ করে, লাউ কুমড়া চাষ করে, তারাই অনায়াসে করতে পারবে। সেটা কেমন, মানে একটা গাছ রোপণের যে পদ্ধতি বললাম, যে গোবর সার দিয়ে ছত্রাকনাশক দিয়ে রোপণ করে দেওয়া, মাচা তৈরি করে দেওয়া, যেরকম আমরা সিম লাউয়ের মাচা দিই, ঠিক একইভাবে গাছ তোলা এবং কিছু আপনার মাকড় বা এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। যে একটা গাছ যেরকম লতা জাতীয় সবজি করলেও কিন্তু আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হয়, যাতে পাতার মধ্যে কোনো পচন না ধরে এবং যাতে মাকড়ের আক্রমণ না হয়, কোনো কীটপতঙ্গে যাতে পাতাটা না খাইতে পারে। এই ধরনের কিছু কীটনাশক ব্যবহার করা হয়, যেটা অতি সহজ, মানে যারা সাধারণভাবে কৃষি কাজ করে তারাও মানে অনায়াসেই করতে পারবে। আসলে পলিনেট হাউসের মধ্যে যে আঙ্গুর বাগানটা করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক না, তারা ইচ্ছা করলে বাইরের খোলা মাঠেও করতে পারে। পলিনেট হাউসের মধ্যে করলে একটু কি রোগ বালাইটা তুলনামূলক একটু কম হয়, বাইরে করলে তুলনামূলক একটু রোগ বালাইটা একটু তুলনামূলক পলিনেট হাউসের সাথে একটু বেশি, কারণ এখানে তো পোকামাকড় বা আপনার একটা মশা মাছি পর্যন্ত ঢুকতে পারে না, যার কারণে আপনার এখানে মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়, এখানে আপনার বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করা যায়, যার কারণে বাইরের তুলনায় একটু এখানে একটু সুবিধাটা একটু বেশি। তবে এমন না যে পলিনেট হাউস ছাড়া করাই যাবে না, এরকম না। আমাদের বাইরে আরও 2টা প্রজেক্ট আছে, আর বাংলাদেশে যত আঙ্গুর বাগান হয়েছে সব বাহিরেই, শুধু আমি একটাই আমাদের এই বাংলাদেশের এই পরীক্ষামূলক এই একটা বাগানই হয়েছে পলিনেট হাউসের ভিতরে। যারা নতুন আগ্রহী হবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা যার কাছ থেকে চারা নিক, আমার মতো আরও বাগানি আছে, তারা নিজে বাগানে আসবে, আসার পরে তারা গাছের ধরন কোন জাতে কেমন ফলটা ধরছে তারা নিজে দেখবে, নিজে হাতে ফলটা ছিঁড়ে খাবে, খাওয়ার পরে ধরন দেখে ফলন দেখে তারা বাগানিদের কাছ থেকে চারা নেবে এবং এই চারাটা যাতে আমি বলবো যে কোনো নার্সারির থেকে যাতে সংগ্রহ না করে, যাদের বাগান আছে, আমার মতো আরও অনেকে আছে বাগান করছে, তাদের কাছ থেকে নিজে হাতে ফল ছিঁড়ে খেয়ে এবং কোন জাতে কেমন ফলন ধরছে সেটা দেখে যাতে তারা চারা নেয়, এটাই প্রথম অবস্থাতে তাদের মানে ফোকাস থাকবে। আমি বলবো যারা বেকার যুবক আছে তারা বাড়িতে বসে না থেকে 1 বিঘা 2 বিঘা জমি দিয়ে শুরু করতে পারে। যেহেতু আমাদের উৎপাদিত আঙ্গুরটা মিষ্টি হচ্ছে, প্রতি গাছ প্রতি 10 থেকে 15 কেজি করে ফল আসতেছে, সেক্ষেত্রে আমরা যদি এটা বাণিজ্যিকভাবে করি আমরা প্রতি বছরে 2 থেকে 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো। যার কারণে আমরা যারা সাধারণ কৃষক আছি, বেকার যুবক আছি, তারা চাকরির পিছনে না ছুটে তারা উদ্যোক্তা হোক, এদের আমাদের স্লোগান। আমরা তাদেরকে বলবো যে তারা আসুক, তারা বাগানে দেখুক, যতটুক পরামর্শ দরকার চারা দিয়ে হোক এবং পরামর্শ দিয়ে হোক এবং জমি থাকবে তাদের টোটাল পরামর্শ ম্যানেজমেন্ট সম্পূর্ণ আমরা ফ্রিতে তাদেরকে চারা সে যেখান থেকে সংগ্রহ করুক ভালো জাতের চারা, আমরা চেষ্টা করব তাদেরকে পরামর্শ দিয়ে হেল্প করার জন্য। জি আসলে আমার এই স্বপ্ন আঙ্গুর বাগান নিয়ে, সেটা হলো কি আমাদের দেশে কিন্তু এই আঙ্গুরটা উচ্চ মূল্যের ফল হিসাবে আমরা গণ্য করি। বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত আঙ্গুর পছন্দ করে না এরকম লোক খুবই কমই আছে। আমার উদ্দেশ্যটা হলো যে এই আঙ্গুর আমরা যে বিদেশ থেকে আমরা আনতেছি, কোটি কোটি টাকা সরকারের কিন্তু এখানে দিতে হচ্ছে এবং আমরা কিন্তু এই ফরমালিন যুক্ত ফল খাইতেছি। আঙ্গুরটা কিন্তু ফরমালিন দিয়ে আমাদের দেশে আসে। আমাদের স্লোগান হবে যে আমরা বাণিজ্যিকভাবে বাগান করতে উৎসাহিত করি সবাইকে, বেকার যুবক যারা আছে, এবং অন্তত বাসা বাড়িতে 1টা 2টা করে ছাদে হোক বা বাড়ির আঙিনাতে হয়, যেরকম আমরা বাড়ির আঙিনাতে কিন্তু লাউ কুমড়ার একটা গাছ দিয়ে রাখি, ওরকমভাবে আঙ্গুরের 1টা 2টা গাছ দিয়ে রাখবে তারা, যারা এই নিজে উৎপাদিত আঙ্গুর ফল নিজের বাচ্চাদেরকে, বৃদ্ধ পিতামাতাদেরকে, যাতে তারা বাড়ির আঙ্গুর গাছের ফল তারা নিজেরা খাইতে পারে। তাতে আমাদের কি হবে যে আমাদের ফরমালিন মুক্ত ফলটা খাইতে পারতেছি এবং দেশের যে মানে আমাদের মুদ্রাটা বিদেশে চলে যেতেছে আঙ্গুর কিনে, এটা যাতে আমাদের সরকারের লস না হয় এবং এই দেশের সম্পদটা যাতে যে টাকাটা ব্যয় হচ্ছে আমাদের যাতে দেশের টাকাটা দেশেই থাকে। প্রত্যেকটা বাড়িতে যদি একটা করে গাছ থাকে তাহলে কিন্তু এই আমরা নিজেরা উৎপাদিত করে নিজেরাই খাইতে পারতেছি এবং বাণিজ্যিকভাবে যদি আমরা এটা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু এটা যেরকম আম লিচু যেরকম 100-150 টাকাতে মানে কেজি হয়, এরকমভাবে কিন্তু আমরা এই অল্প টাকাতে কিনে সবাই খাইতে পারতেছি। এখন কিন্তু গরিব মানুষ আঙ্গুর কিনে খেতে পারে না। এটার চারার মূল্যের পায়ে যদি আমি বলি, খুচরা বাজারে আমরা চারা বিক্রি করতেছি 400 টাকা পিস। যারা বাগান করতে ইচ্ছুক তাদের জন্য ডিসকাউন্ট আছে, সেটা আলোচনা সাপেক্ষে তারা দামটা জেনে নেবে নাম্বারে ফোন দিয়ে।